হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি শিল্পী, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এই যে এইগুলো হচ্ছে আগের দিনের কাপড় চোপড়, হালকা হালকা বৃষ্টি হয়েছিল যার জন্য শুকায়নি। এখন সকাল সকাল হালকা রোদ বেরিয়েছে, তো ভাবলাম চলো এগুলো আগে রোদে দিয়ে দিই, শুকিয়ে গেলে তারপর ঘরে নিয়ে বাজ করে রেখে দেবো। আর আজকের যে কাপড় চোপড় হবে এগুলো রোদে দিতে পারবো। আগে আগে যদি এগুলো রোদে না দিই তাহলে ওইগুলো কোথায় রোদে দেবো, আর যেহেতু একটাই তার শুকাবে না ঠিকঠাক, তাই জন্য কিন্তু সকাল সকাল এগুলো রোদে দিয়ে দিলাম। তো যাই হোক, সকালবেলা বড়মশাইকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি, ও খাওয়া দাওয়া করে কিন্তু চলে গেছে। তো এখন এই যে ঘরে এসে দেখি ছেলেও ঘুম থেকে উঠে গেছে। তো ওকে এখন এই যে এই বিস্কিটের প্যাকেটটা খুলে দিয়েছি। ও সকাল সকাল এই হার্ট বিস্কুটগুলি খাবে বলছিল, তো ওকে এটা খুলে দিয়েছি। খুলে আমি কিন্তু ওইদিকে কাজে লেগে পড়েছি। ও বিস্কিটটা খাচ্ছে, আমি কাজ করছি। তো আপাতত সকাল সকাল বিস্কিটটা খাক, তারপর দুধ দেবো, হরলিক্স দেবো। তো এটা খেতে খেতে আমি বাকি কাজকর্মগুলো সেরে নিই আর কি, সেই জন্যই কিন্তু ওকে এটা দিয়ে বসিয়ে রাখা। তো ঘুম থেকে উঠে কিন্তু একটুখানি জল খাওয়াই। তো খাওয়ানোর পরই হচ্ছে আমি কিছু একটা খেতে দিই ওকে। দেখতে পাচ্ছ কি প্রবলেম আমাদের মশারি লাগানো, আর মশারি ছাড়া একদমই ঘুমাতে আমার ভালো লাগে না। কারণ যদি পোকা টোকা আবার কানে চলে যায়, আমার ভীষণ ভয় এই জিনিসটা নিয়ে। তো চারদিকে কোনো রকমভাবে মশারিটা আটকিয়ে ঘুমাই। ওই যে দেখো টুল উল্টা করে, তারপর ওই টুলের স্ট্যান্ডের মানে পায়ার মধ্যে আর কি আমি একটা সাইড লাগাই মশারির, বাকি এরকম করেই ওইদিকে ওদিকে কোনো রকমভাবে লাগাই। লোহাও ঠিকঠাক বসে না, ওয়ালগুলো এতটা হার্ড। তো যাই হোক, এইদিকে দেখো ছেলেকে পরে কিন্তু আমি দুধ হরলিক্স খাইয়েছি, খাওয়া দাওয়া করিয়ে ওকে খেলনা দিয়ে বসিয়ে আমি হচ্ছে এইদিকে কাপড়গুলো ভিজিয়ে রাখি। আপাতত এখন সকাল সকাল কাপড়গুলো ভিজিয়ে রাখি, তারপর রান্নাবান্না সেরে কিন্তু স্নানের আগে একসঙ্গে হচ্ছে আমি কাপড়গুলো ধুবো। না হলে কি হয় জানো, পুরো গা ভিজে যায়, আর ছেলে তো বারবার কোলে উঠবে, মানে আমার কাপড় ধুলে এরকমটা হয়, ড্রেস ভিজে যাবে জল পরে পরে। যার জন্য আমি কিন্তু স্নানের সময়ই কাপড় চোপড় ধুই সব সময়। আর তোমরা কীভাবে ধুও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ছেলে তো ওইদিকে খেলছে, ততক্ষণে কিন্তু আমি কিন্তু ঝটপট কাজকর্ম সব কিছুই সেরে নিই। কারণ ও যদি একবার বায়না করে যে কোলে উঠবে, ওকে নিয়ে রান্না বান্না করাটা মানে আমার খুব কষ্টকর। তো প্রত্যেক দিন কিন্তু ঘুমিয়ে থাকতে থাকতে মোটামুটিভাবে আমি কাজকর্ম সেরে নিই, কিন্তু আজকে কিন্তু হয়নি। ঘুম থেকে উঠতেও লেট হয়েছে, আর বরমাসাই একটুখানি লেট করেই ডিউটিতে গেছে, যার জন্য একটুখানি লেট করেই আমি কাজকর্ম করছি আর কি। তো যাই হোক, সকালবেলা দেখো আমি কিন্তু ওইদিকে রাজমাগুলো সিটি দিয়ে এইদিকে চলে এসেছি। এখন হচ্ছে আমার ওষুধের টাইম হয়ে গেছে। তো ছেলে আমাকে প্রত্যেক দিন ওষুধ দেবে, ওর একটা রুটিন এটা। আমি জল নিয়ে বসলেই ও বুঝে যায় যে এখন মাম্মামের ওষুধ খাওয়ার টাইম, আর ও খুলে আমার হাতে দেবে, তারপর আমাকে খেতে হবে। এইরকম দেখতে পাচ্ছ তোমরা, আমাকে প্রত্যেকটা ওষুধ কিন্তু খুলে দেবে, তারপর আমি খাই আর কি। আর এই ওষুধগুলো কিন্তু আমার বাড়ি থেকে বাবা পাঠিয়েছে, কারণ এইখানটায় না একদম এগুলো পাওয়া যাচ্ছিল না, এই নামের ওষুধটা পাওয়া যাচ্ছিল না, যার জন্য আমাকে বাড়ি থেকে পার্সেল করে পাঠিয়েছে। প্রেসক্রিপশন দেখিয়েছে, কিন্তু এইদিকে পাওয়া যাচ্ছিল না ওষুধগুলো। পত্র খেয়ে তারপর আবার লেগে পড়েছি কাজে। এই যে কালকে যে ক্যান্টিন থেকে জিনিসপত্রগুলো এনেছিলাম সেগুলো কিন্তু আর কোনো কিছু গোছানো হয়নি, এভাবেই রয়েছে। ব্যাগ থেকে বের করে আমার ছেলে দেখো এইখানটায় রেখেছে, এই দিকেও ছিল, এখান থেকে আবার নিচে এনেছে। তো এইগুলো এখন এই যে দেখো আমরা দুজন মিলে এইখানটায় রাখছি, রেখে তারপর ওই যে কালো বক্স এটার মধ্যে রেখে দেব। না হলে আর ঘরে তেমন জায়গা নেই, এইটাই একমাত্র জায়গা ইঁদুর না ধরার। না হলে সব জায়গাতে ইঁদুরে মানে কি বলবো, প্রচুর ইঁদুরের উৎপাত আর কি। এই যে দেখো ঝুড়ির থেকে আম খেয়ে নিয়েছে। আর আগের দিন দেখিয়েছিলাম একটা ইঁদুর নিয়ে, তোমাদের দাদাভাই দূরে ফেলে এসছে, আবার চলে এসছে, মারতেও কষ্ট লাগে বুঝেছো। এই দেখো আম খেয়ে নিচ্ছে, কদিন ধরে আবার শুরু হয়ে গেছে। 2 দিন শান্তিতে ছিলাম একটুখানি, ইঁদুরটা ফেলে আসার পর আবার ইঁদুরটা চলে এসছে। তো যাই হোক, চলো আমার ঘরের অবস্থাটা এরকমই থাকবে। আমি একটু আগে গুছিয়েছি, তোমাদেরকে দেখিয়েছিলাম, আবার নোংরা করে দিয়েছে। আর এখন এগুলো এখানে রেখে তারপর গুছাবো আর কি ওইখানটায়। ইঁদুরের এত পরিমাণে উৎপাত কি বলবো তোমাদের, কোনো কিছুই এই বক্স ছাড়া আর রাখতে পারছি না। এটার মধ্যে রাখলেই একটুখানি সেফটি, না হলে কিছুই রাখা যাচ্ছে না। এই যে আটার প্যাকেটগুলো দেখছো, ওইগুলো রাখতেও অনেকটা কষ্ট। খাবে না কিন্তু কেটে একদম মানে অবস্থা খারাপ করে রাখে। তো সবগুলোই কিন্তু এখন আমি এই বক্সের মধ্যে গুছিয়ে রাখছি, না হলে তো আর উপায় নেই। তো এইদিকে আমার ছেলে কিন্তু সবগুলো এই যে সাজিয়ে রেখেছে, আর এখন কিন্তু আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছে। খাটের উপর দাঁড়িয়ে তারপর ক্যামেরাটা ধরে রাখে, ও আমাকে ভিডিও বানিয়ে দেবে। আর এইদিকে আমার স্ট্যান্ডও নেই, তো ছেলে ভিডিওগুলো বানিয়ে দেয়, একদিকে কিন্তু আমার ভালোই হয়।
আর আছে নি কিছু? হ্যাঁ, সবগুলি না, এগুলি না, এগুলি বাথরুমে লাগাবো। এগুলি রেখে দাও, বাথরুমে লাগাবো। এগুলি থাক, হ্যাঁ সবগুলি নিয়ে আসো। রাখো। এটা তো খাবে পাপা। সেই সকাল থেকে লেগেছি, কাজ যেন আর শেষ হচ্ছে না। এদিকে আমার রান্নাবান্নাও মোটামুটি শেষ। এদিকে এখন চলে এসেছি এই যে উপরের থাকের মধ্যে যে জিনিসপত্রগুলো রেখেছি, ভালো লাগছিল না দেখতে, তাই জন্য আবার নিচের থাকি নিয়ে এসেছি। এই একরকম পাগলামি আর কি। এখন রাখি তো একটু পরে আবার অন্যদিকে রাখলে ভালো লাগে, মানে কদিন পর পর চেঞ্জ করলে ঘরটা একটুখানি পাল্টে যায়, তো আমার ভীষণ ভালো লাগে এইরকমটা আর কি। তো আমার বর বলে এরকম করার কোনো দরকার আছে, যেখানে আছে থাকুক না। আমি বলি যে একটুখানি পাল্টালে ঘরটা ভালো লাগে, ঘরে থাকতেও অনেকটা মানে মন বসে, ভালো লাগে আমার, কেন জানি না এই জিনিসটা, যে কিছুদিন পর পর ঘরটাকে একটুখানি চেঞ্জ করা। তো তোমাদের কার কার এরকম অভ্যাসটা আছে কমেন্ট করে জানিও তো। আমার তো এরকম অভ্যাসটা ভীষণ। তো এদিকে দেখো আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি জায়গাটা, আর প্রচুর পরিমাণে ধুলো পড়ছে। জানি না এত পরিমাণে ধুল কিভাবে আসে, কিন্তু আমাদের বাইরের জায়গাটা কিন্তু পুরোটা কিন্তু পাকা করাই, এত মাটি নেই, তাও এত পরিমাণে ধুল। তো যাই হোক, পরিষ্কার করব এটাকে ভালো করে। পরিষ্কার করার পর কিন্তু আমি এদিকে চলে যাব স্নান টান করতে, কারণ বরমশাইও কিন্তু চলে আসার টাইম হচ্ছে। আর স্নান করার আগে ছেলেকে আজকে একটুখানি নখগুলো কেটে দেবো। ছেলে আমার নখ কাটার সময় আগে কিন্তু প্রচুর প্রবলেম করতো, মানে নড়াচড়া করতো। এখন কিন্তু দেখো বেশ চুপ করে বসে থাকে, বসে বসে আমাকে দেখাচ্ছে এইটা কাটো ওইটা কাটো, এইভাবে দেখাচ্ছে। এরকম চুপ করে বসে থাকলে কিন্তু নখ কাটাটা কোনো প্রবলেম হয় না, নাহলে প্রচুর পরিমাণে প্রবলেম হয় কিন্তু। তো যাই হোক, এদিকে স্নান টান সেরে এসে এখন দেখো আমি একটা মিষ্টি নিয়ে বসেছি। আগের দিন বরমশাই নিয়ে এসেছিলো, তো খাওয়া হয়নি, তো আজকে এখন স্নান টান সেরে এসে খাচ্ছি। তো আমি খেতে খেতে এদিকে কিন্তু বরমশাই চলে এসেছিলো, তো ওকে আম কেটে দিয়েছি, আম খাচ্ছে। আর এদিকে আমার পাগলামি শুরু আবারও। বিকেলবেলা একটুখানি ফ্রি ছিলাম, বরমশাই দেখো ওইদিকে কিন্তু চলে যাচ্ছে তোর পাপার পিটিতে। হিরো হন্ডাটারে তো ভিডিও আমি কিন্তু বানাইতেছি। ওইদিকে একটা বোতলকে ছিদ্র করে দেখছে নিয়েছি, না? ছিদ্র করে এটা দিয়ে জল বের করছিলাম। ওই যে একবার ট্রেন্ডিং বেরিয়েছিল না, বোতল দিয়ে উপর থেকে একটা ভিডিও দিয়ে, মানে ওই ভিডিওটা আর কি, ওইটা হঠাৎ করে মনে পড়লো। ওই সময় যেহেতু করিনি, ভাবলাম চলো আজকে এই ট্রেন্ডিং ভিডিওর বোতলটা আমি ছিদ্র করে করি, দেখি কেমন লাগে। তো এই যে দেখো পুরোটাতে ফটো করে নিয়েছি। বরমশাই যখন বাড়িতে আসবে বিকেলবেলা, বিকেল না সরি সন্ধ্যাবেলা, তখন কিন্তু এই জিনিসটা মানে ভিডিওটা বানাবো লাইটের নিচে অন্ধকারে। বেশ ভালোই হবে মনে হচ্ছে, জানি না কেমন হবে। তো এই যে দেখো ট্রাই করছিলাম, বেশ সুন্দর হয়েছে কিন্তু। এখন তো ফর্সা দিনের বেলা, সেই জন্য বোঝা যাচ্ছে না অতটা। অন্ধকার হলে কিন্তু লাইটের নিচে ভালোই বোঝাও যাবে আর ভালোও লাগবে দেখতে। ছেলে ভিডিওগুলো বানিয়ে দিতে পারবে না, তাই জন্য বরমশাইয়ের অপেক্ষা করব, ওর যখন রাতের বেলা আসবে তখন ভিডিওগুলো বানিয়ে দেবে। তো এখন আবার বিকেলের কাজকর্ম শুরু। আর আমার এখানে না ভিডিও এডিট করতে এত পরিমাণে প্রবলেম, কারণটা জানো? দেখো আমার ভয়েস ওভারের পরে কিন্তু প্রচুর আওয়াজ পাবে তোমরা, মানে গাড়ি ঘোড়া যাচ্ছে তো, প্রচুর পরিমাণে গাড়ি, এদিকে রাস্তার সঙ্গে যেহেতু আমাদের বাড়িটা, প্রচুর পরিমাণে আওয়াজ, সেই জন্য কিন্তু ভিডিও এডিট করেও শান্তি নেই। মানে আমি তো ভয়েস ওভার দিচ্ছি, পাশাপাশি দেখবে কত পরিমাণে আওয়াজ হচ্ছে, একটা ভালো লাগে না এরকম, তাই না? তো চলো গাইজ, আমার বিকালের কাজকর্ম শেষ। তো এখন একটুখানি ছেলেকে নিয়ে পড়তে বসাবো। আর হচ্ছে কটা শর্ট ভিডিও বানিয়েছি। আর ওই যে ওইদিকে বাটি নিয়ে ঘুরছে, দেখো রুটি খাবে নাকি আটা রুটি খাবে। তো রুটি দিয়েছি, খায় তো নাই, তো ওটাই আর কি দিতে হবে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। এই দিকটায় এসে দেখো আমার মুখের অবস্থা, গোটা ফুটে গেছে সারা মুখে। আমার কিন্তু এরকম গোটা ছিল না। তুমিও দেখবে, এই যে ও দেখবে আমার মুখে গোটা হয়েছে, যে দেখেছ? তো যাই হোক, ওর পাপা আসতে আসতে একটু পরে আসবে, 8টার দিকে আসবে, এখন মাত্র 7টা বাজে। তো এখন হচ্ছে ছেলেকে একটুখানি পড়তে বসাবো, আর রাতের রান্নাও করব। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। ওই যে রকেট দেখতে দেখতে উল্টা পাল্টা বলছি, আর তোমাদেরকে একটুখানি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, এভাবে দেখা যাচ্ছে না, রকেট যাচ্ছে। ওয়াও, কি সুন্দর লাগছে। একটু আগে আকাশটা খুব সুন্দর হয়েছিল, এখন অতটাও না। এই যে চাঁদ মামা উঠে গেছে, আর এই দিকটায় রকেট যাচ্ছে। ওই যে কোথায় রে চলে গেলি? এই যে একদম ছোট্ট, বোঝাই যাচ্ছে না এটা কি।
তো যাই হোক, চলো গাইজ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা সবাইকে।